بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তো আজকে আমরা ফিয়েল সম্পর্কে আলোচনা করব। গত লেসনে আমরা ইন্ট্রোডাকশন, ভূমিকা, স্বরূপ, ফিয়েল সম্পর্কে কিছু জানতে পারলাম। আজকে আমরা আরো বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। তো গত লেসনের একটু কুইক রিভিউ দিব আমি। আমরা দেখেছি যে ফিয়েল এটা তিনটি হরফ থেকে আসছে, সবগুলা 99.5% আরবিক ভার্ব। এগুলা তিনটি লেটার থেকে, তিনটি হরফ থেকে উৎপত্তি এগুলার। আর আমরা জানি যে ফিয়েল কোনো কাজ করাকে বোঝায়, কোনো অ্যাকশনকে বোঝায়। আর যদি অ্যাকশন থেকে থাকে তাহলে এটা ডুয়ার অফ অ্যাকশনও থাকবে, যে অ্যাকশনটা করেছে ও থাকতে হবে, কারণ ফাইল ছাড়া ফিয়েল হবে না। তো আমরা এটা দেখেছি। আর দ্বিতীয় নাম্বার আমরা দেখেছি যে প্রত্যেকটি ফাইল অলওয়েজ মারফু, যেগুলা মারফু হবে। তো এখন গত লেসনে আমরা যে প্রায় 13টি ভার্ব সম্পর্কে আমরা কনজুগেশন সহ পড়েছিলাম। তো আজকে আমরা আরো কয়েকটি ভার্ব শিখব। ফিয়েল মাদি, এগুলা যত আমরা ফিয়েল মাদি, যেহেতু এটা হচ্ছে আরবিক ভার্বের মূল, ফার্স্ট টেন্স থেকেই সমস্ত ভার্বগুলো উৎপত্তি। সর্বপ্রথম এটার বেস যে ফর্মটা পাই আমরা, ওইটা ফার্স্ট টেন্সে পাই। তো যেহেতু এটা থেকেই আমরা বিভিন্ন শাখা প্রশাখা পৌঁছতে হবে, তো এই কারণে আমাদেরকে এই মাদি এটাকে স্ট্রং হতে হবে এটাতে। তখন আমরা পরবর্তীতে যখন মুদারিয়া, আমার এগুলাতে যখন আমরা পরিবর্তন করব তখন আমাদের জন্য সহজ হবে। গত লেসনে এই ফিয়েলগুলো আমরা শিখেছি। তো এখন আমরা আরেকবার দেখব যে ফাআলা অর্থ হচ্ছে হি ডিড, নাসারা অর্থ হচ্ছে হি হেল্পড, সে সাহায্য করেছিল। দাখালা অর্থ হচ্ছে সে প্রবেশ করেছিল, হি এন্টার্ড। খারাজা হি ওয়েন্ট আউট, সে বাইরে গিয়েছিল। খালাকা হি ক্রিয়েটেড, সে সৃষ্টি করেছিল। জাআলা হি মেড, সে বানিয়েছিল। এবং গাফারা হি ফরগেভ, সে মাফ করেছিল। প্রত্যেকটি ফিয়েলের ভিতর দেখা যাচ্ছে হি 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 হি, এগুলো হচ্ছে ফাইল। আর এটা হচ্ছে প্রথম ফর্ম যেটা ভার্বের, ওইটাই। আর ওইটার ভিতর হিটা লুকায়িত অবস্থা আছে, এই কারণে এটাকে বলা হয়, হি হচ্ছে প্রোনাউন। তো প্রোনাউনের আরবি হচ্ছে দামির। তো এটাকে বলা হয় দামির মুস্তাতির, মানে দামিরটা হিটা এখানে হিডেন আছে, এই কারণে এটাকে মুস্তাতির বলা হয়। তো ফার্স্ট যে ফর্মটা, ওইটাতে হি হিডেন অবস্থায় আছে। তো এই কারণে আমরা যখন ইংলিশে যখন এটা ট্রান্সলেট করি, তখন আমরা প্রত্যেকটি ভার্বের জন্য আমরা একটা প্রোনাউন আলাদাভাবে নিয়ে আসতে হয়। কিন্তু আরবিক ফিয়েল এমন ভাবে তৈরি, এটাতে আলাদাভাবে কোনো প্রোনাউন বা কোনো যে অ্যাকশনটা যে করেছে
তাকে আলাদাভাবে আনার দরকার হয় না, এটার ভার্বের ভিতরই এটা মজুদ আছে। তো এখন দেখবো আমরা যে রাফা হি রাইজড, সে উঠিয়েছে, আবাদা অর্থ হচ্ছে আবাদত করেছিল, তাহলে হি ওয়ারশিপড, সে আবাদত করেছিল। আর জালাসা হি স্যাট, সে বসেছিল। দারাবা হি হার্ট, সে আঘাত করেছিল। এবং সবরা হি পেশেন্ট, সে ধৈর্য ধারণ করেছিল। আর জাহাবা হি ওয়েন্ট, সে গিয়েছিল। হি ওয়েন্ট, সে গিয়েছিল। তো এখানে 13টি ফিএল সম্পর্কে আমরা জানতে পারলাম এবং এগুলা কনজুগেশন আমরা লাস্ট লেসনে অলরেডি করেছি। এখন আমি এগুলা আর পুনরাবৃত্তি করব না। আমরা নেক্সট স্টেপে যাব, আর কিছু ভার্ব আমরা আরো শিখব, কারণ আমাদেরকে এগুলা মুখস্থ করা ছাড়া কোনো বিকল্প, কোনো রাস্তা নেই। এই ফিএল মাদি যেগুলা ফিএল গুলো আমাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে এবং এগুলা কনজুগেশন সহ মুখস্থ করতে হবে, যেমন ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআলতু, ফাআলনা। এটা 14 যে প্রোনাউন আছে, প্রোনাউন যে 14 এগুলাকে সিগা বলা হয়। তো ভার্বের এই 14 সিগা আমাদের মুখস্থ করতে হবে এবং প্রত্যেকটি সিগার ভিতর ফাইল মজুদ আছে। তো এখন দেখা যাচ্ছে যে আমরা আগেই জেনেছি যে প্রত্যেকটি আরবিক ভার্ব যে এটা 3টি হুরুফ থেকে এসেছে, আর 3টি হুরুফ, তাই বিদ্বানগণ এটাকে একটা স্ট্যান্ডার্ড যে রূপ দিয়েছে তা হচ্ছে ফা, আইন এবং লাম। এখন আমি যদি বলি এখানে নাসারা, তাহলে নুন হচ্ছে, এটা হচ্ছে ফা কালিমা, আর সোয়া হচ্ছে এটা আইন কালিমা, এবং রা হচ্ছে লাম কালিমা। তাহলে আমরা এখানে যে প্রত্যেকটি ভার্বের ভিতর দেখা যাচ্ছে প্রত্যেকটি ফিয়ালের ভিতর 3টি করে লেটার আছে, আর এই 3টি লেটারের ভিতর যে প্রথমটা যে লেটারটা এটাকে আমরা ফা কালিমা ধরবো এবং দ্বিতীয়টাকে আইন কালিমা এবং শেষেরটাকে লাম কালিমা ধরবো। এখানে যেমন আইন, বা, দাল, তাহলে প্রথমটা হচ্ছে ফা কালিমা এবং বা হচ্ছে আইন কালিমা এবং দাল হচ্ছে লাম কালিমা। তাহলে আমাদেরকে বুঝতে সহজ হবে যখন এটার ভিতর কোনো পরিবর্তন আসবে, তো কোন কালিমাতে পরিবর্তন আসছে ওটা যখন রেফারেন্স বলে দিব যে আইন কালিমাতে দাম্মা, তাহলে বুঝে নিতে হবে এখানে যেমন বাতে দাম্মা। তারপর যে কোনো ফিয়েলের ভিতর যখন বলবো যে লাম কালিমা সুকুন হবে, তাহলে বুঝে নিতে হবে যে শেষের লেটারটি এটাতে সুকুন। এখন আমরা নেক্সট স্টেপে যাব। এখন আরো নতুন কয়েকটি ভার্ব আমরা কনজুগেশন করব, তারপর আমরা জুমলা তৈরি করতে হয়, যে সেন্টেন্স তৈরি করতে হয় তা আমরা দেখব। এখন আমরা এখানে একটি ভার্ব যেটা হচ্ছে 3টি যে হুরুফ থেকে উৎপত্তি, যেটার তা হচ্ছে সোয়া এবং দাল, কাফ। তো এই 3টি হরফ থেকে যে ফিয়েলটা আসছে এবং এই 3টি ভিতর আমরা যে হারাকাত বসাবো, তাহলে কোন কোন হারাকাত? আরব এই সবগুলাতে ফাতহা ইউজ করতো। তাহলে সাদাকা, সাদাকা, সাদাকাত অর্থ হচ্ছে হি সে ট্রুথ, সে সত্য বলেছিল। তো এখানে মুজাক্কার, আর এটা হচ্ছে প্রথম ফর্ম, তারপর এটা হচ্ছে মুসান্না, হচ্ছে দুজন সত্য বলেছিল, আর সদাকু দে সে ট্রুথ মানে অনেকগুলা সত্যবাদী বলেছিল। তাহলে এটা হচ্ছে থার্ড পারসন মুজাক্কার। এখন এগুলো হচ্ছে থার্ড পারসন মুয়ান্নাস, তারপর এই কলামে হচ্ছে সেকেন্ড পারসন মুজাক্কার, আর এই কলামে হচ্ছে সেকেন্ড পারসন মুয়ান্নাস, লাস্ট হচ্ছে মুতাকাল্লিম, এবং এটা মুয়ান্নাস এবং মুজাক্কার দোনোটার জন্য সেম।
এটা হচ্ছে আমি সাদাকতু, আর এটা হচ্ছে সাদাকনা আমরা। তাহলে আমরা এটা কনজুগেশন, এখানে যে লাল মার্ক দেওয়া আছে এগুলা সেম থাকবে, শুধুমাত্র যেই ব্লু কালার এগুলাই পরিবর্তন হবে। মেন ভার্ব হচ্ছে এগুলা, আর লালগুলা হচ্ছে এটা ফাইল। যেমন এখানে যে সদাকা, সদাকা ফাইল কোথায়? ফাইল হুয়া, মানে সে, এটা কিন্তু হিডেন অবস্থায় আছে। আমরা এভাবে বলবো না যে হুয়া সদাকা, এটা হলে রং হবে। সদাকা এটার ভিতরে অলরেডি হুয়া হিডেন আছে, যেটাকে আমরা মুস্তাদের বলি। তাহলে এখানে ফাইল মুস্তাদের বলবো, যখন সদাকা বলবো তখন ফাইলটা হি, এটা মুস্তাদের অবস্থায় আছে। আর যখন সদাকা বলবো তখন এখানে ফাইল হচ্ছে আলিফ। আলিফ দেখে আমরা বুঝে নেব যে এটা দুইজন ব্যক্তি, এখানে দুইজন। আর যখন ওয়া দেখবো তখন এটা হচ্ছে ফাইল সদাকু, ওয়া হচ্ছে এখানে ফাইল। তো ওয়া দ্বারা এখানে ইন্ডিকেট করা হচ্ছে হুমকে, মানে অনেক, দুইয়ের অধিক। তদ্রূপ এখানে সাদাকাত এটা কিন্তু ফাইল না, এখানে যেরকম ফাইল দেখা যাচ্ছে না মুস্তাতের অবস্থায় আছে, এখানেও কিন্তু ফাইল মুস্তাতের। তাহলে এখানে যে তা আসছে সাদাকাত, তা হচ্ছে তাওতানিসি, এটাকে তাওতানিসি বলা হয়। এ তা দ্বারা ইন্ডিকেট করা হচ্ছে যে ডুয়ার অফ অ্যাকশন ফেমিনেন, যে যে কাজটা করছে ও ফেমিনেন। তো এই কারণে এটা তা আসছে শুধু ইন্ডিকেট করার জন্য, কিন্তু এটা ফাইল তা না। ফাইল এখানে মুস্তাদের, আর ফাইল হচ্ছে হিয়া, সে, সি। তাহলে সাদাকাত, আর এখানে সদাকাতা, এখানে তা হচ্ছে তাওতানিসি, আর আলিফ হচ্ছে এটা ফাইল। আলিফ দ্বারা এখানে ইন্ডিকেট করা হচ্ছে যে ডুয়ার অফ অ্যাকশন এটা দুইজন। তারপর যখন হুন্না আসবে, মানে দে ফেমিনেন আসবে, তখন যে লাম কালিমা, এটা কাফ হচ্ছে যে লাম কালিমা, আমরা আগেই বলেছি যে এখানে ফা কালিমা, এটা হচ্ছে আইন কালিমা, এটা হচ্ছে লাম কালিমা। তাহলে লাম কালিমা সুকুন হবে। তাহলে এখানে সদাক না, তো নুন হচ্ছে ফাইল, নুন দ্বারা আমরা বুঝে নিব যে এটা হুন্না। তাহলে সদাকনা, সদাকনার পরের থেকে আর যতগুলো আসবে সবগুলাতে লাম কালিমাতে সুকুন হবে। এগুলা উচ্চারণ করতে আমাদের জন্য সহজ। যেমন সদাকনা, তারপর শুরু হবে সদাকতা, সদাকতুমা, সদাকতুম, সদাকতি, সদাকতুমা, সদাকতুন্না, সদাকতু, সদাকনা। তো সদাকতু হচ্ছে আমি, আনা, আর সদাকনা হচ্ছে আমরা, আমরা সত্য বলেছিলাম। আর সদাকতু আমি সত্য বলেছিলাম। আর সদাকতা তুমি সত্য বলেছিলে, সদাকতুমা তোমরা দুইজন সত্য বলেছিলে, সদাকতুম তোমরা সকলে সত্য বলেছিলে। তো এগুলা রেড কালার যতগুলো দেখা যাচ্ছে এগুলো সবগুলো হচ্ছে ফাইল। আর এই ফাইল দেখে আমরা বুঝে নেব যে কোনটার ভিতর কোন প্রোনাউনটা আছে। তাহলে তুম দ্বারা বুঝে নিব যে আন্তুমটা এখানে এই ভার্ব ভিতর আছে, কারণ এটা তুম সামান্য দেখা যাচ্ছে, অল্প বাইরে আছে এটা, কিন্তু এটা এবং এটাতে টোটালি দেখা যাচ্ছে না, এগুলা হিডেন অবস্থা মুস্তাদের। আর সবগুলোতে কিন্তু ভিজিবল। এখন এর পরবর্তীতে আমরা আরেকটি কনজুগেশনে যাব, তা হচ্ছে তিনটি লেটার কা, জাল এবং বা। কাযাবা, কাযাবা হচ্ছে হি টোল্ড লাই, সে মিথ্যা বলেছিল। তাহলে কাযাবা, কাযাবা, কাযাবু, কাযাবাত, কাযাবাতা, কাযাবনা, কাযাবতা, কাযাবতুমা, কাযাবতুম, কাযাবতি, কাযাবতুমা, কাযাবতুন্না, কাযাবতু, কাযাবনা। তোমরা মিথ্যা কথা বলেছিলে, কাযাবতুম। সে মিথ্যা বলেছিল, কাযাবা। সে ফেমিনিন মিথ্যা বলেছিল, কাযাবাত। তারা, দে টোল্ড লাই ফেমিনিন, তাহলে কাযাবনা। আর যদি বলি তুমি মিথ্যা বলেছিলে তাহলে কাযাবতা। তো এভাবে আমরা বুঝে নিব যে কোনটার অর্থ কি।
এর পরবর্তীতে যাব আরেকটাতে আমরা, তা হচ্ছে রা জিম, মাদা হচ্ছে রা জিম আইন, তিনটি হুরুফ, আর এই তিনটি হুরুফে মিলিত হয়েছে রা জা আ, রাজা আ। রাজা তো হচ্ছে হি রিটার্ন, সে ফিরত এসেছিল, তাহলে রাজা আ, রাজা আ, রাজাউ, রাজাআত, রাজাআতা, রাজাআনা, রাজাআতা, রাজাতুমা, রাজাতুম, রাজাতি, রাজাতুমা, রাজাতুন্না, রাজাতু, রাজানা। আমি ফিরত এসেছিলাম, রাজাতু। আমরা ফিরত এসেছিলাম, রাজানা। এখন এ না এবং এ নার ভিতর আমাদেরকে উচ্চারণে একটু খেয়াল রাখতে হবে, কারণ রাজানা এটা হচ্ছে যে জামা মুয়ান্নাস, আর রাজানা এটা হচ্ছে মুতাকাল্লিম জামা, জামা মুতাকাল্লিম এটা হচ্ছে আমরা, কিন্তু একটু টানি ফুটতে হবে এটাকে, যে রাজানা, আর এটা হচ্ছে রাজানা। তারপর নেক্সট ফিয়ালে যাব আমরা, লাম মিম, যালামা। হি ইনজাস্টিস মানে সে জুলুম করেছিল, তাহলে যালামা, যালামা, যালামু, যালামাত, যালামাতা, যালামনা, যালামতা, যালামতুমা, যালামতুম, যালামতি, যালামতুমা, যালামতুন্না, যালামতু, যালামনা। যদি বলি আমরা জুলুম করেছিলাম, তাহলে যালামনা। রব্বানা, আমরা যে দোয়া করি রব্বানা যালামনা আনফুসানা, তো যালামনা হচ্ছে আমরা জুলুম করেছি, আনফুসানা আমাদের নিজের উপর। এর পরবর্তীতে আমরা যাব যে রা, জা এবং কাফ, তিনটি হুরুফ, তাহলে এটা কি হবে? রাজাকা। হি গেভ লাইভলিহুড, অর্থ হচ্ছে সে যে রিজিক দিয়েছিল। রাজাকা, রাজাকা, রাজাকু, রাজাকাত, রাজাকাতা, রাজাকনা, রাজাকতা, রাজাকতুমা, রাজাকতুম, রাজাকতি, রাজাকতুমা, রাজাকতুন্না, রাজাকতু, রাজাকনা। আমি রিজিক দিয়েছিলাম, রাজাকতু, আর তোমরা রিজিক দিয়েছিলে, রাজাকতুম, আমরা রিজিক দিয়েছি, রাজাকনা। যেমন সূরা বাকারার শুরুতেই আছে, ওয়া মিম্মা রাজাকনাহুম ইউনফিকুন। তারপর হচ্ছে সিন জিম দাল, সাজাদা, সাজাদা হি প্রস্ট্রেটেড, সে সেজদা করেছিল, তাহলে সাজাদা, সাজাদা, সাজাদু, সাজাদাত, সাজাদাতা, সাজাদনা, সাজাদাত, সাজাদাতা, সাজাদনা, সাজাদতা, সাজাদতুমা, সাজাদতুম, সাজাদতি, সাজাদতুমা, সাজাদতুন্না, সাজাদতু, সাজাদনা। যদি বলি সে সেজদা করেছিল, সাজাদা, তুমি সেজদা করেছিলে, সাজাদতা। যখন আমরা সেকেন্ড পারসন বলবো তখন আমাদেরকে এখানে চলে আসতে হবে, এই দুইটাতে। আর এই দুইটাতে আমরা তখন চিন্তা করতে হবে যে সেকেন্ড পারসন জেন্ডার কি, ফেমিনিন না মেল না ফিমেল, মুজাক্কার নাকি মুয়ান্নাস। যখন মুজাক্কার মুয়ান্নাস আমরা আইডেন্টিফাই করব, মুজাক্কার হচ্ছে প্রথম তিনটা আর মুয়ান্নাস হচ্ছে সেকেন্ড তিনটা, তখন আমরা দেখব যে ওয়াহেদ নাকি মুসান্না নাকি জামা। কারণ যখন আমরা তুমি ইংলিশে যখন ইউ বলা হয়, তো ইউ দ্বারা সিঙ্গুলার বোঝা যায়, আবার ডুয়ালও বোঝা যায়, আবার প্লুরাল, সবগুলোকেই ইউ বলা হয়। কিন্তু বাংলাতে যে তুমি এবং তোমরা এই দুইটাই আছে, তুমি দ্বারা সিঙ্গুলারকে বোঝানো হয় এবং তোমরা দ্বারা জামা, কিন্তু ডুয়ালের জন্য কোনো শব্দ নেই।
কিন্তু যে তুমি দ্বারা বাংলা অথবা ইংলিশ দোনোটা থেকেই কিন্তু মুজাক্কার মুয়ান্নাস কোনোটাই আহ দোনোটা মুজাক্কার এবং মুয়ান্নাস দুটোকেই ইন্ডিকেট করা হয়, কিন্তু আরবিকে মুজাক্কার এবং মুয়ান্নাস এগুলা আলাদা আলাদা। যদি বলি তারা সেজদা করেছিল দে মুজাক্কার, তাহলে আমাদেরকে এখানে চলে যেতে হবে হুমে, দে সাজাদু, তারা সেজদা করেছিল। যে কোরআনে কারিমের ভিতরে আসছে ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু, যে তারা সেজদা করেছিল, ফা যদি আমরা আলাদা করি তাহলে সাজাদু, তারা সেজদা করেছিল, ইল্লা ইবলিসা, শুধুমাত্র ইবলিস ছাড়া। তো এর পরবর্তীতে আমরা এখানে দেখা যাচ্ছে যে এতক্ষণ আমরা যে ফেল গুলা পড়ছি, যে উইথ কনজুগেশনের সহিত যে আমরা জেনেছি, তো আমাদেরকে অন্তত পক্ষে দুটি করে এগুলা মুখস্থ করতে হবে এবং দুটি করে প্রতিদিন এগুলা সকাল এবং সন্ধ্যা ফুল কনজুগেশন আমরা শিখতে হবে, কারণ এগুলা মুখস্থ করা ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই। আর যত বেশি আমরা ফিএল মুখস্থ রাখতে পারবো তত বেশি আমরা কোরআনে কারিম পড়ার সময় আমাদের সহজ হয়ে যাবে। তো এখানে দেখা যাচ্ছে যে রাজা আমরা পড়েছি হি রিটার্ন, সাদাকা সে সত্য বলেছিল, এবং জালামা সে জুলুম করেছিল, সাজাদা সে সিজদা দিয়েছিল, রাজাকা সে রিজিক দিয়েছিল, এবং কাযাবা সে মিথ্যা বলেছিল। তো এখন এখানে একটা জিনিস লক্ষণীয়, অনেকে হয়তো মনে প্রশ্ন জাগতেই পারে যে যতগুলা ভার্ব আমরা এখন পর্যন্ত প্র্যাকটিস করেছি বা শিখেছি সবগুলাতে দেখা যাচ্ছে ফা কালিমা ফাথা, আইন কালিমা ফাথা, লাম কালিমা ফাথা। যেমন এখানে ফা কালিমা এটা ফাথা, তারপর আইন কালিমা এটাও ফাথা, লাম কালিমা এটাও ফাথা। এখানেও দেখা যাচ্ছে তিনোটাই ফাথা, এখানে ফাথা, এখানে ফাথা, এখানে ফাথা। সব যতগুলা ফিয়েল আমরা এ পর্যন্ত শিখেছি সবগুলাতে সব লেটারে ফাথা, আইন কালিমা, ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমা। কিন্তু এখন প্রশ্ন থাকতে পারে যে আরবিক যতগুলো ভার্ব আছে সবগুলো কি এরকম কিনা, যে সব এই যে তিনটি যে এগুলো সবগুলোতে ফাথা ফাথা ফাথা, নাকি এখানে কোনো পরিবর্তন আসতে পারে, যে প্রথমটাতে হয়তো দাম্মা থাকতে পারে, দ্বিতীয় যে আইন কালিমাতে হয়তো কাসরা থাকতে পারে, লাম কালিমাতে হয়তো দাম্মা আসতে পারে বা কাসরা আসতে পারে, এরকম হতে পারে কিনা এটা এখন অনেকের প্রশ্ন আসতে পারে। তো ওইটা আমরা এখন দেখব যে আসলে কি এখানে এগুলা কি কোনো পরিবর্তন হয় কিনা। এখন এখানে একটা তিনটি হুরুফ ফা, রা এবং হা, এখানে আমরা হারাকাত কোনটা বসাবো? এখানে কি সবগুলাকে ফাথা বসাবো? না, এখানে সবগুলো আমরা ফাথা বসাতে পারবো না, কারণ আরব এখানে এই যে রুট যে মাদা, এটার অর্থ হচ্ছে খুশি হওয়া, আর খুশি হওয়ার যে আরবিক যে ফিয়েলটা ইউজ করা হয় তার ভিতর যে আইন কালিমাতে কাসরা দেওয়া হয়। আর আরেকটা দেখা যাচ্ছে কাফ, রা, বা, তিনটি হুরুফ, এখান থেকে যে ফিয়েলটা এসেছে এই তিনটি হুরুফ থেকে, তো ওই ফিয়েলটাতে ওই ফিয়েলটার অর্থ হচ্ছে নিকটতম হওয়া। তো এখানে
আরব যে আইন কালিমাতে এটা দাম্য দেওয়া হয়েছে, আর এটা আইন কালিমাতে কাসরা দেওয়া হয়েছে। এখানে আমি লেটার শব্দগুলা ওয়ার্বগুলা মেনশন করেছি যে ফারিহা, এখানে দেখা যাচ্ছে আইন কালিমা কাসরা, আর এখানে কারুবা, এখানে আইন কালিমা দেখা যাচ্ছে দাম্মা। এখন এখানে রেজাল্ট যে এটাই আমরা পেলাম যে হতে পারে যে আইন কালিমা ফাথা, ফা কালিমা ফাথা, আইন কালিমা ফাথা এবং লাম কালিমা ফাথা। তারপর এটাও হতে পারে যে ফা কালিমা ফাথা, আইন কালিমা কাসরা এবং লাম কালিমা ফাথা। আবার এটাও হতে পারে যে ফা কালিমা ফাথা, আইন কালিমা দাম্মা এবং লাম কালিমা ফাথা। তবে এখানে একটা জিনিস কমন দেখা যাচ্ছে যে তা হচ্ছে ফা কালিমা মানে প্রথম ফার্স্ট রেডিকেল, এটা অলওয়েজ ফাথা, এটা কখনো দাম্মা হবে না এবং কখনো কাসরাও হবে না। তারপর লাম কালিমা শেষেরটা থার্ড রেডিকেল, এটাও অলওয়েজ ফাথা, এটাতেও দাম্মাও হবে না এবং কাসরাও হবে না। তাহলে আমরা এটাই বুঝলাম যে শুধুমাত্র চেঞ্জেস টেক প্লেস অনলি দ্য আইন কালিমা, যে শুধুমাত্র পরিবর্তনটা আসে আইন কালিমাতে। আইন কালিমা ক্যান বি এ ফাথা, ক্যান বি এ কাসরা, ক্যান বি এ দাম্মা। তাহলে আইন কালিমা ফাথা হতে পারে, কাসরা হতে পারে এবং দাম্মা হতে পারে, কিন্তু ফা কালিমা এবং লাম কালিমা এগুলা সব সময় ফাথা থাকবে, এগুলার কোনো পরিবর্তন নাই। এতটুকু আমরা মনে রাখবো ইনশাআল্লাহ। এখন আমরা পরবর্তীতে কয়েকটা ভার্ব প্র্যাকটিস করব যেগুলা আইন কালিমা কাসরা এবং আইন কালিমা দাম্মা এগুলা। এতদিন পর্যন্ত যা আমরা দেখেছি সবগুলাতে যে তিনটা কালিমাতে ফাথা। এখন ফা রা হা, এটা তো এটাতে আরব যে এটা যে ইউজ করে ফারিহা, আইন কালিমাতে এটাতে কাসরা দিয়ে ইউজ করে। ভাষাই এভাবে তৈরি, এটা আসলে প্রথমে ভাষা আসে, ভাষা থেকেই গ্রামারটা তৈরি হয়। তো আরব এটাকে ফারিহা, যে সে খুশি হয়েছিল এটার জন্য যে আরবটা আরব ইউজ করত তা ফারিহা, এবং এটাকে কাসরা দিয়েই এরা উচ্চারণ করত। তা এই কারণে বিদ্বানগণ যখন লক্ষ্য করলো যে এই ওয়ার্ডে এই তিনটি কালিমার ভিতর যখন তারা খুশির জন্য ইউজ করত, তখন তারা দেখা যাচ্ছে আইন কালিমাকে কাসরা দিয়েই এরা ইউজ করত। তো আমরা ওইভাবেই শিখতে হবে, কিন্তু কেন কাসরা বা কেন দাম্মা এগুলা প্রশ্ন করে আমরা কোনো উত্তর পাবো না, কারণ আরব এভাবেই এগুলাকে ইউজ করতো। আমাদেরকে এভাবেই, আমরা যদি ভাষা শিখতে হয় তাহলে আমাদেরকে এভাবেই শিখতে হবে। তাহলে ফারিহা, সে খুশি হয়েছিল, হি ওয়াজ হ্যাপি। ফারিহা, ফারিহু, ফারিহাত, ফারিহাতা, ফারিহনা, ফারিহতা, ফারিহতুমা, ফারিহতুম, ফারিহতি, ফারিহতুমা, ফারিহতুন্না, ফারিহতু, ফারিহনা। এর পরবর্তীতে যাব যে আইন, মিম এবং লাম, এটার ভিতর হারাকাত আসছে আলিমা, আইন কালিমা কাসরা। তাহলে হি ডিড ওয়ার্ক, সে করেছিল, সে কাজ করেছিল। আমিলা তো হচ্ছে কাজ করেছিল, সে কাজ করেছিল। তাহলে আমিলা, আমিলা, আমিলু, আমিলাত, আমিলাতা, আমিলনা, আমিলতা, আমিলতুমা, আমিলতুম, আমিলতি, আমিলতুমা, আমিলতুন্না, আমিলতু, আমিলনা। আইন লাম মিম, এটা হচ্ছে এখানেও আইন কালিমা
কাসরা, তাহলে আলিমা, এটা হবে আলিমা। তাহলে হি নিউ, সে জেনেছিল। আলিমা, আলিমা, আলিমু, আলিমাত, আলিমাতা, আলিমনা, আলিমতা, আলিমতুমা, আলিমতুম, আলিমতি, আলিমতুমা, আলিমতুন্না, আলিমতু, আলিমনা। এরপরে হা মিম দাল, হামিদা, সে প্রশংসা করেছিল। হামিদা, হামিদা, হামিদু, হামিদাত। এখানে যে আলিফ দেখা যাচ্ছে একটা এক্সট্রা, এটা স্পেলিং রুল, তো এটাকে এভাবেই লিখা হয়। হামিদাত, হামিদাতা, হামিদনা, হামিদতা, হামিদতুমা, হামিদতুম, হামিদতি, হামিদতুমা, হামিদতুন্না, হামিদতু, হামিদনা। আমরা প্রশংসা করেছিলাম হামিদনা, আমি প্রশংসা করেছি হামিদতু। তারপর আমরা দেখব যে সামিআ, সিন মিম আইন, সামিআ, আইন কালিমা কাসরা। সামিআ, সামিআ, সামিউ, সামিআত, সামিআতা, সামি'না, সামি'তা, সামি'তুমা, সামি'তুম, সামি'তি, সামি'তুমা, সামি'তুন্না, সামি'তু, সামি'না। যদি বলে যে তোমরা শুনেছিলে, তাহলে সামি'তা, তোমরা শুনেছিলে, সামি'তুম, তুমি শুনেছিলে, সামি'তা, আমরা শুনেছি, সামি'না, আর আমি শুনেছি, সামি'তু, সে শুনেছে, সামিআ, তারা শুনেছে, they heard, সামিউ। তারপর হচ্ছে হা সিন বা, হাসিবা, মনে করা, সে মনে করেছিল, he thought। হাসিবা, হাসিবা, হাসিবু, হাসিবাত, হাসিবাতা, হাসিবনা, হাসিবতা, হাসিবতুমা, হাসিবতুম, হাসিবতি, হাসিবতুমা, হাসিবতুন্না, হাসিবতু, হাসিবনা। যেমন হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, যে তোমরা কি মনে করেছিলে যে তোমরা জান্নাতে প্রবেশ করবে। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব, এটা সূরা বাকারায় এসেছে। তারপর হচ্ছে শিন রা বা, শারিবা, হিডরাং, সে পান করেছিল। শারিবা, শারিবা, শারিবু, শারিবাত, শারিবাতা, শারিবনা, শারিবতা, শারিবতুমা, শারিবতুম, শারিবতি, শারিবতুমা, শারিবতুন্না, শারিবতু, শারিবনা। এরপরে আমরা দেখব রা হা মিম, রাহিমা, দয়া, সে দয়া করেছিল। রাহিমা, রাহিমা, রাহিমু, রাহিমাত, রাহিমাতা, রাহিমনা, রাহিমতা, রাহিমতুমা, রাহিমতুম, রাহিমতি, রাহিমতুমা, রাহিমতুন্না, রাহিমতু, রাহিমনা। শিন, হা এবং দাল, শাহিদা, সে সাক্ষী দিয়েছিল। শাহিদা, শাহিদা, শাহিদু, শাহিদাত, শাহিদাতা, শাহিদনা, শাহিদতা, শাহিদতুমা, শাহিদতুম, শাহিদতি, শাহিদতুমা, শাহিদতুন্না, শাহিদতু, শাহিদনা। তারপর হচ্ছে কাফ বা লাম, এটা আইন কালিমা কাসরা, কাবিলা, হি, সে কবুল করেছিল, হি accepted। কাবিলা, কাবিলা, কাবিলু, কাবিলু, কাবিলাত, কাবিলাতা, কাবিলনা, কাবিলতা, কাবিলতুমা, কাবিলতুম, কাবিলতি, কাবিলতুমা, কাবিলতুন্না, কাবিলতু, কাবিলনা। কাফ রা বা, তাহলে এটা হারাকাত কি হবে, কারুবা। এখানে দেখা যাচ্ছে আন কালিমা দাম্মা, সে নিকটে এসছে, তো কারুবা, কারুবা, কারুবু, কারুবাত, কারুবাতা, কারুবনা, কারুবতা, কারুবতুমা, কারুবতুম, কারুবতি, কারুবতুমা, কারুবতুন্না, কারুবতু, কারুবনা। তারপর হচ্ছে বা, আইন এবং দাল, বাউদা, সে দূর হয়েছে। বাউদা, বাউদা, বাউদু,
বাউদাত, বাউদাতা, বাউদনা, বাউত্তা, বাউত্তুমা, বাউত্তুম, বাউত্তি, বাউত্তুমা, বাউত্তুন্না, বাউত্তু, বাউদনা। তারপর হচ্ছে কাফ রা মিম, কারুমা, সে সম্মানিত হয়েছে। কারুমা, কারুমা, কারুমু, কারুমাত, কারুমাতা, কারুমনা, কারুমতা, কারুমতুমা, কারুমতুম, কারুমতি, কারুমতুমা, কারুমতুন্না, কারুমতু, কারুমনা। তারপর হচ্ছে সাকালা, সিন কাফ লা, সাকুলা। সাকুলা হচ্ছে বাড়ি হওয়া, সে বাড়ি হয়েছে। সাকুলা, সাকুলা, সাকুলু, সাকুলাত, সাকুলাতা, সাকুলনা, সাকুলতা, সাকুলতুমা, সাকুলতুম, সাকুলতি, সাকুলতুমা, সাকুলতুন্না, সাকুলতু, সাকুলনা। এখন আমরা দেখব, তো এখন আমরা যে রেজাল্টটা পেলাম, যে ফিয়েল তার যে পরিবর্তন আসে তা শুধুমাত্র আইন কালিমাতে, যে আইন কালিমা ফাথা হতে পারে, আইন কালিমা কাসরা হতে পারে, আইন কালিমা দাম্মা হতে পারে, কিন্তু কোনটা ফাথা, কোনটা দাম্মা এবং কোনটা কাসরা তা আমরা কিভাবে জানবো? তো এইটা জানার জন্য আমাদের শুধুমাত্র একটাই সোর্স, তা হচ্ছে কোরআনে কারীম। কোরআনই আমাদেরকে বলবে যে কোন ওয়ার্ডটিতে আইন কালিমা কাসরা এবং কোন ওয়ারবটিতে আইন কালিমা দাম্মা এবং কোন ওয়ারবটি আইন কালিমা ফাথা। এটা আমাদেরকে কোরআনে কারীম থেকে আমাদেরকে শিখতে হবে, এবং যত পড়বো আমরা আমাদের অটোমেটিকলি আমাদের এসে যাবে যে কোনটাতে আইন কালিমা ফাথা, কাসরা এবং দাম্মা। আর দ্বিতীয় সোর্স যেটা, তা হচ্ছে ডিকশনারি। ডিকশনারি থেকে আমাদেরকে জেনে নিতে হবে যে কোনটাতে আইন কালিমা ফাথা এবং কাসরা এবং দাম্মা। কিন্তু অন্য দুইটা এগুলো অপরিবর্তিত থাকবে, এগুলোতে দুটোতে ফাথা ফাথা আসবে, ফা কালিমা এবং লাম কালিমা, এগুলা কোনো পরিবর্তন নেই, এগুলা ফাথাই থাকবে। এখন আমরা জুমলার দিকে যাব ইনশাআল্লাহ, যে কিভাবে জুমলা তৈরি করতে হয়। আমরা জানি জুমলা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে জুমলা ইসমিয়া আর একটা হচ্ছে জুমলা ফিআলিয়া। আর জুমলা ইসমিয়া অলরেডি আমরা বিগত লেসন গুলাতে আমরা জেনেছি যে কিভাবে জুমলা ইসমিয়া তৈরি করতে হয়। জুমলা ইসমিয়া হচ্ছে যে জুমলাটি এসএম দিয়ে শুরু হয় তাকে জুমলা ইসমিয়া বলা হয়। আর জুমলা ফিআলিয়া তা হচ্ছে যে শুরু হবে ফিএল দিয়ে, যে সেন্টেন্স ফিএল দিয়ে শুরু হবে তাকে জুমলা ফিআলিয়া বলা হয়। তো জুমলা ইসমিয়া ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা শেষ করেছি। এখন আমরা পরবর্তীতে যে জুমলা ফেলিয়া কিভাবে তৈরি করতে হয় আমরা তা দেখব। তো সর্বপ্রথম যে সিগাগুলো আছে, আমি এখানে এক সাইডে সিগাগুলা অ্যাজ এ স্যাম্পল হিসাবে যে ফাআলা, যে এটার সমস্ত সিগাগুলো এখানে মেনশন করেছি 14, যাতে করে এগুলো আমাদের চোখের সামনে থাকে, যে কোনো ভার্ব আমরা এই সিগা দেখেই আইডেন্টিফাই করতে পারবো যে এটা কোন সিগার। তো এই কারণে এগুলো আমি সাইডে মেনশন করে রেখেছি, এটা একটা স্ট্যান্ডার্ড অ্যাজ এ স্যাম্পল। তো এখন আমরা একটা সেন্টেন্স এখানে মেনশন করব, তা হচ্ছে সে পান করেছে অথবা করেছিল, যেটাই হোক, যে কাজটা হয়ে গেছে ওইটাকে আমরা ফার্স্ট টেন্স ধরবো। কিন্তু আমরা যদি ইংলিশে দেখা যায় যে করেছে বলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কিন্তু যেটাই পারফেক্ট হয়ে গেছে ওইটাই ফার্স্ট। তো এখন সে পান করেছিল অথবা সে পান করেছে, এটাকে আমরা অ্যারাবিক কিভাবে বলবো? এখানে দেখা যাচ্ছে যে ইংলিশ অথবা, ইংলিশটা আমি এখানে মেনশন করেছি হি ড্রাঙ্ক। তো ফার্স্ট টেন্স আনার কারণ একটাই, তা হচ্ছে সব অ্যারাবিক যে ফিএল গুলা তা ফার্স্ট টেন্সেই থাকে, তো ফার্স্ট টেন্স দিয়ে আমরা শুরু করব। তো এখানে দেখা যাচ্ছে যে সে প্রথমে আসে গেছে নাউন অথবা এটা প্রোনাউন, এখানেও প্রথমে প্রোনাউন আসে গেছে, কিন্তু আমরা যেহেতু জুমলা ফেলিয়া করব,
আমাদেরকে ফিয়েলটা আগে আনতে হবে, কিন্তু ফিয়েলটা এখানে যদি আগে আনি, আমি যদি বলি যে ড্রাঙ্ক হি, তাহলে এটা কোনো সেন্টেন্স হবে না, মিলবেই না। আর যদি বলি এখানে পান করেছে সে, এটাও তার সৌন্দর্য হারাবে। তাই এটা আগে প্রোনাউনটা আনা হয়েছে, পরবর্তীতে ভার্বটা আনা হয়েছে। কিন্তু যখন আমরা এটা অ্যারাবিক কে যখন ট্রান্সলেট করব, সর্বপ্রথম আমরা ফিয়েলটা আনবো, তারপর ফাইলটা আনবো। তো এখানে দেখা যাচ্ছে যে হি, এটা হচ্ছে ফাইল, মানে হি যে কাজটা করেছে এটা হচ্ছে ফাইল, আর আর এটা হচ্ছে ড্রাঙ্ক হচ্ছে ফিয়েল মানে ভার্ব। তো সর্বপ্রথম আমরা জানবো যে যখনই ফিয়েল আসবে তখন ফাইল অটোমেটিক অবশ্যই আসবে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং ফাইল অলওয়েজ মারফু, ফাইলটা সবসময় মারফু হবে। তো এখন আমরা এটা ড্রাঙ্কের অ্যারাবিকটা কি, তা হচ্ছে যে আমরা পড়েছি একটা হচ্ছে শারিবা, শিন, রা এবং বা থেকে যে তিনটি হরফ থেকে এটার উৎপত্তি, তাহলে এটা যে হারাকাত যদি আমরা বসাই আরবিটাকে শারিবা আইন কালিমা কে কাসরা দিয়ে এরা বলতো, তাহলে শারিবা। তো এটা শারিবা যেহেতু আসছে, ফিয়েলটা যেহেতু আসছে ফাইল, তাহলে অবশ্যই ফাইল থাকতে হবে। তো ফাইলটা কি? ফাইল হি। তো হি আমরা এই সিগাতে কোথায় যাব? হি সিগা হচ্ছে থার্ড পারসন, প্রথমটাই ওয়াহিদ এটা। তো অলরেডি হিটা এটার ভিতর, এ ফাইলের ভিতরে ফিয়েলের ভিতর অলরেডি মজুদ আছে। তো এখানে ফাইলটা হচ্ছে মুস্তাতির, আমরা জানি এটা প্রথম, এবং এখানে মুয়ান্নাসের প্রথম সিগা, এই দুটোটাতে ফাইল হিডেন অবস্থায় থাকে, মুস্তাতির থাকে। তাহলে যখনই আমরা শারিবা বলবো তখন এটার ট্রান্সলেটই হবে হি ড্রাঙ্ক, মানে সে পান করেছে। তাহলে এটা এক্সট্রা আমরা আর হিটা এটার জন্য বসানো দরকার হয় না। তাহলে শারিবা এটাই পূর্ণাঙ্গ একটা সেন্টেন্স। গত লেসনে আমি এটা বলেছিলাম যে অ্যারাবিক এমন একটি ভাষা যেটা একটি শব্দ, এটা কমপ্লিট একটি সেন্টেন্স। যেমন শারিবা, এখানে এটা একটি শব্দ কিন্তু এটা একটা পরিপূর্ণ সেন্টেন্স, তা হচ্ছে জুমলা ফেলিয়া। এখন আমরা আর একটাতে যাব, তা হচ্ছে তোমরা লিখেছিলে। তো এখানে ফাইল হচ্ছে ইউ এখানে অল দেওয়া হয়েছে, কারণ ইউ দ্বারা সিঙ্গেল বোঝানো, আবার ডুয়েল প্লুরাল সবকিছু ইউ দ্বারা বোঝানো হয়। তাই আমি ব্র্যাকেটে অল দিয়েছি, মানে এখানে বহুবচন বোঝানো হচ্ছে, জামা। তো ইউ অল রোট, তোমরা সবাই লিখেছিলে। তাহলে এখানে আমরা প্রথমে ধরবো যে ফাইল কোনটা? ফাইল হচ্ছে ইউ, এবং রোট হচ্ছে ফিয়েল। তাহলে এটা হচ্ছে ফাইল, আর রোট হচ্ছে এটা ফিয়েল। তো ইউ যখন আমরা এখানে, ইউ হচ্ছে প্রোনাউন, এগুলো আমরা যতগুলো এখন প্র্যাকটিস করতেছি সবগুলো প্রোনাউন। যেমন আগেরটা হি, এটা প্রোনাউন আর দামির, আর ইউ তুমি, এটা প্রোনাউন, এটা দামির। তো প্রোনাউন যখন ইউ বলবো তখন আমাদেরকে সেকেন্ড পারসন, এবং এটা অল যখন বলা হয়েছে তখন সেকেন্ড পারসন জামা আমাদের খুঁজতে হবে যে সেকেন্ড পারসন কোনটা। জামা হচ্ছে ইউ মেনি, দেখা যাচ্ছে এখানে ইউ মেনি, এটা হচ্ছে মেল ক্ষেত্রে। এখানে যেহেতু জেন্ডার মেনশন নেই, যে ফেমিনিন নাকি মুজাক্কার নাকি মুয়ান্নাস, কোনোটাই এখানে মেনশন নেই, পুরুষ না মহিলা, তাহলে আমরা এটাকে মুজাক্কার হিসাবে ধরে নেব। তাহলে ইউ এখানে মেল লেখা আছে, এটাতে আমরা যাব যে ফালতুমের যে প্যাটার্নে যদি আমরা এটাকে রাখি, প্রথমে আমরা এটাকে আরবি করব রোট। রোটের আরবিক কি? এটার মাদা হচ্ছে কাফ, তা এবং বা। তো এটাকে আরব কিভাবে উচ্চারণ করে? কথা দিয়ে, আইন কালিমা কাতাবা। তো কাতাবা যখন আমরা ওয়াটা পেয়ে গেছি,
তো এটা যেহেতু ইউ, এটা ফাইল, তো ইউ ফাইল এখানে আমরা কোনটা নিব, যে এখানে হচ্ছে দুজন, এখানে হচ্ছে ইউ মেনি তুম, এবং এটাতে লাম কালিমাতে সুকুন দেখা যাচ্ছে, তাহলে কাতাব তুম, তাহলে এটা হবে কাতাব, এটা লাম কালিমাতে এখানে সুকুন হয়ে যাবে এবং এখানে তা এবং মিম যুক্ত হবে, তাহলে কাতাব তুম। কাতাব তুম এটা কমপ্লিট একটা জুমলা, যে তোমরা সবাই লিখেছিলে, কাতাব তুম। এখন পরবর্তী সেন্টেন্সে যাব আমরা, তা হচ্ছে আমি পড়েছিলাম। এখন এটা প্রনাউন আমি, আই। তো আমি যখন আমরা বুঝবো তখন আমাদেরকে কোথায় যেতে হবে, মুতাকাল্লিম। মুতাকাল্লিম দুইটা আছে, একটা হচ্ছে আমি, একটা হচ্ছে আমরা, উই এবং আই দেখা যাচ্ছে। তো মুতাকাল্লিমে আমাদেরকে এখানে বুঝতে হবে, আই যেহেতু বলা হয়েছে এখানে, তো এখানে ফাইল কোনটা, তু। তুকে আমরা ফিএল এর সাথে শুধু অ্যাটাচড করে দেব। তো এখানে আই রিড, তাহলে আই হচ্ছে এখানে ফাইল আর রিড হচ্ছে ফিএল। তো রিডের আরবিক এখানে আমরা জানি কা, রা এবং হামজা, এই রুট থেকে আসছে, তাহলে এটা হবে কারা আ। তো কারা আ যেহেতু এখানে আমি উল্লেখ আছে আই, তাহলে এখানে আইয়ের জন্য এখানে দেখা যাচ্ছে ফাইল তু, তাহলে কারা এখানে লাম কালিমাতে সুকুন হবে, কারা তু, কারা তু অর্থ আই রিড, আমি পড়েছিলাম। এখন আমরা আরেকটি স্টেপ এখন আমরা জানতে পারলাম যে কিভাবে যে সেন্টেন্স জুমলা ফেলিয়া তৈরি করতে হয়। এখন আমরা শুধুমাত্র এখানে যে ফাইলটা, এগুলো আমরা দামির ইউজ করছি, যে প্রোনাউন। এখন প্রশ্ন থাকতে পারে যে যে প্রোনাউন, এটা দামির গুলাকে কিভাবে আমরা বাইরে জাহির করে আনবো। যেমন হি, এখানে সে পান করেছে, জাইদ পান করেছে, দুটি সেন্টেন্স আমি এখানে মেনশন করেছি। একটা হচ্ছে সে এটা প্রোনাউন অবস্থায় আছে, আর দেখা যাচ্ছে এখানে জাইদ এটা নাউন অবস্থা আছে, সেটা এখানে বাইরে আসছে। আর এখানে হি ইংলিশেও দেওয়া আছে, জাইদ ড্রাঙ্ক, হি ড্রাঙ্ক, তাহলে এখানে হিটা এখানে শো করতেছে অলরেডি। তাহলে এখানে যতগুলো সিগা আছে, এই সিগার ভিতর সবগুলো এখানে দেখা যাচ্ছে প্রোনাউন যুক্ত আছে। তো এখানে প্রোনাউন গুলাকে আমরা যখন বাইরে আনবো, বাইর করে আনবো, তখন একটা প্রশ্ন দাঁড়ায় যে এখানে কোন কোন প্রোনাউনটা আমরা বাইরে নিয়ে আসতে পারবো, ভিজিবল করতে পারবো। যখন সেকে বাইরে আনি, আমি জাইদ রূপ দিয়েছি, যে জাইদের পরিবর্তে এখানে সে বসছে। এখন আমরা শুধুমাত্র থার্ড পার্সন যেগুলা, ওই থার্ড পার্সনের যে প্রোনাউন গুলা, ওগুলাকে আমরা বাইরে জাহির করতে পারবো, কিন্তু সেকেন্ড পার্সন এবং ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আমরা এটা সম্ভব না। সেকেন্ড পার্সন হচ্ছে যে আমার সামনে আসছে, ওই সেকেন্ড পার্সন যে ইউ। তো আমরা তো কখনো এইভাবে বলি না যে জাইদ ইউ রোট, যে জাইদ তুমি লিখেছো, এভাবে আমরা বলি না। আমরা বলি যে তুমি লিখেছো। যদি আমাদের সামনে থাকে তাহলে ওই ব্যক্তির নাম উল্লেখ করার প্রয়োজন পড়ে না। এখন আমি মুতাকাল্লিম, যে আমি কথা বলতেছি, তো আমি তো এটা বলবো না যে বেলায়েত আমি কথা বলতেছি, তাহলে আমি আর আমার নাম উল্লেখ করার প্রয়োজন পড়ে না। তাহলে আমি তো এটা জাহির করতে পারবো না, এবং ইউটাও এটাও সেকেন্ড পার্সনও আমরা বাইর করতে পারবো না। প্রোনাউনটা শুধুমাত্র আমরা জাহির করব থার্ড পার্সনের ক্ষেত্রে। আর থার্ড পার্সন যেটা, তা হচ্ছে হি, শি, দে, এগুলা থার্ড পার্সন। এখানে তিনটা মুজাক্কারের আর তিনটা মুয়ান্নাসের এখান পর্যন্ত, এগুলো হচ্ছে এই ছয়টা হচ্ছে থার্ড পার্সন। এই ছয়টা আমরা বাইরে নিয়ে আসতে পারবো
যে ডুয়ার অফ অ্যাকশন যে কাজটা করেছে তাকে আমরা বাইরে নিয়ে আসতে পারবো। যখন সে পান করেছে তাকে আমরা বাইরে নিয়ে আসলাম, জাইদ পান করেছে, জাইদ পান করেছে। তো এখন আমরা এখানে দেখব যে যে ফাইল কোন কোন রূপে আমাদের সামনে আসতে পারে। একটা হচ্ছে ফাইলটা এখানে দেখা যাচ্ছে জাইদ, এটা হচ্ছে ফাইল, আর ড্রাঙ্ক হচ্ছে ফিয়েল। তো ফাইলটা দেখা যাচ্ছে যে এসএম জাহের অবস্থায় আসতে পারে আমাদের সামনে, আর এখানে দেখা যাচ্ছে ফাইলটা হি মানে এসএম দামির। এটা তো ফাইল আমাদের সামনে দুটি রূপে হাজির হইতে পারে, তা হচ্ছে একটা দামির প্রোনাউন হিসাবে আমাদের সামনে আসতে পারে, আর আরেকটা হচ্ছে জাহের মানে প্রকাশ, যে দামিরটা প্রকাশ হয়ে আমাদের সামনে আসতে পারে, যেমন এখানে জাহিদ আসছে। তো এই দুটি রূপ নিয়ে ফাইলটা আমাদের সামনে আসবে। আর ফাইলকে যখন আমরা জাহির করব তখন এটা শুধুমাত্র থার্ড পার্সনের ক্ষেত্রে আমরা জাহির করতে পারবো, সেকেন্ড পার্সন এবং ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আমরা এটা পারবো না। তো এখন আমরা এক্সাম্পল স্বরূপ দেখব। যে হি এন্টার্ড, সে প্রবেশ করেছিল, এটাকে যদি আমি আরবিকে ট্রান্সলেট করি তাহলে হবে দাখালা। দাখালার ভিতর অলরেডি হি মুস্তাতির অবস্থায় আছে, তাহলে দাখালা তো হচ্ছে হি এন্টার্ড। আর যদি বলি যে দে এন্টার্ড, দুইজনের ক্ষেত্রে যে টু দে এন্টার্ড, তারা দুজন প্রবেশ করেছিল, তাহলে কি হবে দাখালা আলিফ যুক্ত হবে, দাখালা, এটা হচ্ছে ফাইল দাখালা। এখন যদি বলি যে অনেকগুলা প্রবেশ করেছিল, দে মেনি অফ দেম, তাহলে দাখালু, এখানে ওয়া হচ্ছে ফাইল প্রোনাউন। তাহলে এখানে দেখা যাচ্ছে দে হি এগুলো সবগুলো প্রোনাউন। তাহলে এখানে বুঝতে পারলাম যে ফাইলটা প্রোনাউন হিসাবে আসছে, দামির, এখানে ফাইলটা দামির হিসাবে আসছে। এখন ফাইলটাকে যদি আমি বাহির করি আনি এসএম জাহির হিসাবে যদি প্রকাশ করি তাহলে দেখা যাবে যে দা বয় এন্টার্ড, হিটা এখানে দা বয় হিসাবে রূপ নিয়েছে, যে হি যে প্রোনাউনটা ছিল এটাকে বাহির করে আমি যে নাউন হিসাবে প্রকাশ দিয়েছি, নাউন হিসাবে জাহির করা হয়েছে। তো এখানে এটার আরবিক হবে এন্টার্ড অর্থ আমরা জানি দাখালা, আর বয় হচ্ছে ওয়ালাদুন। তো এখানে যে রুলস প্রথমে আমি বলেছি যেটা স্মরণ রাখতে হবে তা হচ্ছে ফাইল অলওয়েজ মারফু, তাহলে এখানে ওয়ালাদু হবে মারফু। তাহলে দাখালাল ওয়ালাদু, দ্য বয় এন্টার্ড, বালকটি প্রবেশ করেছিল। এখন যদি বলি দুজন বালক, যে টু বয়েজ এন্টার্ড, তাহলে কি হবে দাখালাল ওয়ালাদানি, দাখালাল ওয়ালাদানি, ওয়ালাদানি অন্ত দুজন। এখন এখানে একটা জিনিস লক্ষণীয়, যে এখানে ফাইল হচ্ছে যে দুইজন, দে যখন বলছি দুজনের জন্য ফাইল হচ্ছে এখানে আলিফ। তো আলিফ যখন এখানে আলিফটা যে ফাইলটা যখন বাইরে প্রকাশ জাহির হবে তখন ওই আলিফ তো থাকবে না, এটা অলরেডি বাইরে চলে এসেছে, এই কারণে এটা সিঙ্গুলার, যে ওয়াহেদ এবং মুজাক্কার, যে প্রথম সিগা যেটা এটাতেই চলে আসবে। পরবর্তীটা যখন আমরা জানি যে বহুবচন জামার ক্ষেত্রে যখন বয়েজ মেনি বয়েজ এন্টার্ড, তাহলে এখানে হবে, এখানে মেনি বয়েজ দের জন্য যে প্রোনাউনটা ছিল ওয়া এবং আলিফ, তো ওয়াটা আলিফটা স্পেলিং রুলস, ওয়াটা হচ্ছে এটা ফাইল। তো ওয়াটা যখন বাইরে যে বয়েজ হিসাবে রূপ নিবে তখন আর এই ওয়াটা বারবের সাথে যুক্ত হবে না,
বারব হয়ে যাবে সিঙ্গেল, যে প্রথম যে ফর্মটা পাবো ওইটাই বারব হয়ে যাবে এ দাখালাল আওলাদু, কারণ এই ওয়াটা অলরেডি বাইরে চলে এসেছে। তাহলে এই ক্ষেত্রে আমরা যে যে রুলস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে রুলসটা এখানে, যে যখন এসএম জাহির হবে তখন বারবটা যে ওয়াহিদ হবে সব সময়, যে এটাও ওয়াহিদ, এটাও ওয়াহিদ, এটাও ওয়াহিদ। তো যেমন ওয়ালাদুনের ক্ষেত্রে দাখালা, এটা ওয়ালাদানির ক্ষেত্রে এটা দাখালা, এবং আওলাদু এটার ক্ষেত্রেও দাখালা। তো তিনটার ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা যে ফিয়েলটা ওয়াহিদ ইউজ হয়েছে, কারণ এটার ভিতর যে ফাইলগুলো ছিল এগুলা বাইরে চলে আসছে, তাহলে আর এই ফাইলগুলা আর বারবের সাথে থাকবে না। যখনই এটা বাইরে যখন প্রকাশ পেয়ে যাবে তখন এগুলা আর বারবের সাথে অ্যাটাচড হবে না। এখন এটা যদি বারবের সাথে অ্যাটাচড হয়ে যায় তখন এটা ফাইল দুটো হয়ে যাবে, তাহলে ওয়াও ফাইল, আবার এখানে বাইরে যেটা আসছে ওইটাও ফাইল, তাহলে এটা হয় না কখনো। এ হচ্ছে মুজাক্কার, যেই এই তিনটা, প্রথম তিনটা মুজাক্কার, থার্ড পারসন এই তিনটা। এখন মুয়ান্নাস যে তিনটা আছে, মুয়ান্নাস প্রথমটা ওয়াহিদ, মুসান্না এবং জামা, আমরা ওটা দেখবো এখন। ওটার ক্ষেত্রে কি পরিবর্তনটা আসে। she entered, সে প্রবেশ করেছিল, তাহলে এখানে প্রথম সিগা she did, এটা হচ্ছে দাখালাত। তাও তানিসি, এটা কখনো এখানে ফাইল বলা যাবে না এটাকে। অনেকে এখানে কনফিউজ থাকে এবং অনেককে দেখা যায় যে তাকে ওরা মনে করে ফাইল। এখানে ফাইল মুস্তাতের she, এটা হিডেন অবস্থা আছে এখানে, কিন্তু তা হচ্ছে তাও তানিসি, এটা দ্বারা বোঝা যাচ্ছে যে ডুয়ার অফ অ্যাকশন ফেমিনিন। তো এখানে দেখাচ্ছে দাখালাত, আর যখন দুইজন স্ত্রী লোক প্রবেশ করেছিল, দে এন্টার্ড, টু ফিমেল, তাহলে এখানে দাখালাতা, এটা হচ্ছে আলিফটা হচ্ছে ফাইল, আর তা হচ্ছে তাও তানিসি। আর দে অনেকগুলা, যে ফিমেল এন্টার্ড, তাহলে এই ক্ষেত্রে কোনটা বসবে, দে ফিমেল এটা বসবে, যে দাখাল না। এখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে জামা মুয়ান্নাসের ক্ষেত্রে লাম কালিমা যে সুকুন থেকে শুরু হবে, দাখাল না, দে এন্টার্ড। দাখাল না যখন বুঝবে তখন ফেমিনিন, অনেকগুলা ফেমিনিন আমরা বুঝে নিব। তো এখন এগুলা যে এখানে না ফাইল, আলিফ ফাইল, তারপর এখানে যে she, যে মুস্তাতের অবস্থা আছে ফাইলটা, ওগুলাকে আমরা বাইরে নিয়ে আসব। তো বাইরে নিয়ে আসার পরে দেখা যাবে এগুলা আর আলিফ থাকবে না, এখানে নুন থাকবে না, শুধুমাত্র এটা ওয়াহিদ, এটা তো অলরেডি এখানে ফাইল মুস্তাতের, এটা বাইরে আসলে এটা অরিজিনাল যেভাবে আছে ওইভাবেই থেকে যাবে। তাহলে দ্য গার্ল এন্টার্ড, তাহলে এখানে দেখা যাবে যে দাখালাতিল বিন্তু, গার্ল অর্থ হচ্ছে বিন্তু। তারপর দুজন যদি বলি, আচ্ছা এখানে দাখালাতি হওয়ার এখানে কারণ কি, দাখালাত ছিল, এখানে সুকুন ছিল, এটাতে সুকুন ছিল, এখন এখানেও সুকুন, তারপর লামেও সুকুন, তাহলে দুইটা সুকুন যখন আসে যাবে তখন দুইটা সুকুন উচ্চারণ করা যাবে না। এখানে যখন এই শব্দটাকে আগে মিলানো হবে তখন নরমাল যে রুলস, এটা আমি আগেই বলেছি যে নরমাল রুলস হচ্ছে কাসরা দিয়ে তখন আগের ওয়ার্ডের সাথে মিলাতে হয়, তাই এটা দাখালাতিল বিন্তু। কিন্তু এক্সেপশন হচ্ছে শুধু মিনের নুন সাকিন যখন আগে মিলানো হয় তখন ফাথা দ্বারা, এবং হুমের মিম সাকিনকে যখন আগে মিলানো হয় তখন দাম্মা দ্বারা মিলাতে হয়। টু বয়েজ এন্টার, টু সরি এখানে টু গার্ল হবে,
two girls entered, দুজন বালিকা প্রবেশ করেছিল। তাহলে এখানে দুজনের ক্ষেত্রে আমরা দেখব যে সেম থাকবে, প্রথমটাই থাকবে দাখালাত, এটা কিন্তু ফাইল না, এটা তাও তানিসি। তো দাখালাতিল বিনতানি, বিনতুন থেকে যখন ডুয়েল হবে এটা বিনতানি হবে। এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, অনেকে হয়তো এখানে কনফিউজ হতে পারে যে আমরা জানি যে ফাইল মারফু সব সময়, তো এখানে কাসরা দেখা যাচ্ছে। তো এই মুয়ান্নাস ক্যাটাগরিতে এটাই হচ্ছে মারফু ফর্ম, যে আলিফ দ্বারা আমরা চিনে নিব যে এটা মারফু। আর যখন এটা মাজরুর এবং মনসুব হবে তাহলে বিনতাইনি হবে, এটা ইয়া হবে। তো আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে কোন ক্যাটাগরির নাউনটা যে মারফু, কারণ অনেকে আবার যে দাম্মা, ফাতহা এবং কাসরা এগুলা দ্বারা মারফু, মানসুব এবং মাজরুর চিহ্নিত করে। এগুলা দ্বারা শুধুমাত্র আমরা যে যদি শব্দটা ওয়াহিদ থাকে, একটা সিঙ্গেল যে মুফরদ ওয়ার্ড থাকে, ওই ক্ষেত্রে আমরা দাম্মা, কাসরা এবং ফাতহা দ্বারা জানবো যে কোনটা মারফু, মানসুব এবং মাজরুর। কিন্তু ভিন্ন ক্যাটাগরিতে যদি জামা অথবা মুসান্না এগুলা যদি আসে, এগুলা আমরা সাউন্ড দ্বারা চিনে নেব, এবং তানি, আনি সাউন্ড দ্বারা আমরা জানবো যে এটা মারফু। আর আইনি এবং আইনি এগুলা মাজরুর এবং মানসুব রূপ, এগুলা খেয়াল রাখতে হবে। এগুলো অলরেডি গত যে যখন নাউন আমরা স্টাডি করেছি তখন এগুলো মেনশন করা হয়েছে ওখানে। মেনি, এখানে গার্লস, গার্লস এন্টার্ড, বালিকা গুলা প্রবেশ করেছিল। তাহলে এখানে গার্লস এর আরবিক হচ্ছে বানাতু, আল বানাতু। তাহলে দাখালাতিল বানাতু, এখানে এগুলা সিঙ্গুলার হবে, এটা সিঙ্গুলার, এটা সিঙ্গুলার প্রথমটা, এখানে প্রথমটা সি। তো এখানে দেখা যাচ্ছে মুসান্নার ক্ষেত্রেও একইটা ইউজ হয়েছে প্রথমটা, আর দাখালাতিল বানাতি এটা প্রথমটা ইউজ হচ্ছে, কারণ এখানে যে হুন্নার যে নুনটা আছে, নুনটা বাইরে চলে আসছে, এটা এই নুনটা। আর যেখানে আলিফটা আছে, আলিফটা এখানে বাইরে চলে আসছে, ফাইল জাহির। আর যখন ফাইল জাহির হয়ে যাবে তখন যে ফিয়েলটা থাকবে এটা সব সময় ওয়াহিদ ইউজ হবে। এটা আমাদেরকে অবশ্যই অবশ্যই স্মরণ রাখতে হবে, কারণ এটা যদি আমরা ভুলে যাই অথবা যদি মনোযোগ দিয়ে যদি আমরা না শিখি, তাহলে আমাদের কোরআনে কারিম পড়ার সময় আমাদের কনফিউজ থাকতে হবে যে এখানে দেখা যাচ্ছে জামা, অথচ ভার্ব আসছে এখানে ওয়াহিদ। জামার জন্য ভার্ব জামা আসার কথা, মুসান্নার জন্য ভার্বটা মুসান্না আসার কথা, ওয়াহিদ সিঙ্গেল জন্য ভার্বটা সিঙ্গেল আসার কথা। কিন্তু এখানে দেখা যাচ্ছে তিনও ক্যাটাগরিতে ওয়াহিদ, মুসান্না এবং জামা তিনোটাতে ভার্বটা আসছে ওয়াহিদ, মানে প্রথম সিগা। যেমন এখানে যদি কোরআনে কারিম থেকে যদি আমি সর্বপ্রথম এটাতে কনফিউজ ছিলাম যখন কোরআনে কারিম পড়ার সময়, যখন সূরা মাইদার এই আয়াতটি যখন পড়তেছিলাম, এই আয়াতটি এখন এখানে আমি মেনশন করেছি আপনাদের বুঝার সাথে, যেন কেউ এখানে কনফিউজ না থাকে। অনেককে আমি জিজ্ঞেস করেছি যে এখানে যেহেতু কালা রাজুলানি, যে দুইজন ব্যক্তি বলেছিল, কালা এটা আমরা স্টাডি করব কারণ এটা ডিফারেন্ট টাইপ অফ ভার্ব, তো এগুলো আমরা সেপারেটলি স্টাডি করব। তো কালা দ্বারা এখানে একজনকে বোঝানো হচ্ছে, অথচ যে একজন বলল, অথচ এখানে দেখা যাচ্ছে মুসান্না দুইজন ব্যক্তি। আমার কয়েকজন আরবিক কলিগ, তাদেরকেও আমি এ ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম যে এখানে কা লাগানো হয়েছে, এখানে তো কালা হওয়ার কথা আলিফ দুইজনের জন্য। কিন্তু আরব অনেকেই তাদের মাতৃভাষা, এই কারণে তারা গ্রামার সম্পর্কে তেমন একটা ভালো বুঝে না, তো সঠিক উত্তর দিতে পারে নাই।
অনেককে আমি এ ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম, কারণ হয়তো আমি টিচারের কথা ভালোভাবে মনোযোগ দিয়ে শুনি নাই, এই কারণে হয়তো এই ব্যাপারটা আমার ব্রেন থেকে ছুটে গিয়েছিল। তো এই কারণে আজকে এগুলা ভালো করে বোঝানোর উদ্দেশ্য এটা, যেন কেউ এখানে কনফিউজ না থাকে। কোরআনে পড়ার সময় যেন এই ব্যাপারে খেয়াল রাখে যে এখানে কালা সিঙ্গুলার আসবে, সবসময় সিঙ্গেল আসবে, ওয়াহেদ আসবে বারবটা, যদিও এটা ফাইলটা জামা হতে পারে অথবা মুসান্না হতে পারে, কিন্তু বারব সবসময় ওয়াহিদ আসবে। যেমন কালা রাজুলানি, দুইজন ব্যক্তি বলেছিল, মিনাল্লাযীনা ইয়াখাফুনা, তাদের মধ্যে থেকে যারা ভয় করেছিল, আনআমাল্লাহু আলাইহিমা, তাদের দুজনের উপর, আলাইহিমা দেখা যাচ্ছে দুইজনকে আল্লাহ নিয়ামত দিয়েছেন। তো এটা এই ঘটনাটা ঈসা আলাইহিস সালামের সময়ের ঘটনা। তো এইদিকে আমরা ডিটেলস এখন যাব না। আমাদের যে মেইন উদ্দেশ্য হচ্ছে তা হচ্ছে ফাইল যদি জামা হয় অথবা মুসান্না হয় অথবা ওয়াহিদা যেটাই হোক, তখন ফিয়েলটা ওয়াহিদ আসবে সবসময়। আরেকটা যদি কোরআনে কারিম থেকে আরেকটা আয়াত যদি দেখি, যে ইজ কাল আল হাওয়ারিয়ুনা, যে হাওয়ারিয়ুন এটা বহুবচন জামা, অথচ এখানে দেখা যাচ্ছে যে ফিয়েলটা আসছে ওয়াহিদ। তো আমাদেরকে কোরআন পড়ার সময় যেন এ ব্যাপারে কনফিউজ যেন আমরা না থাকি, যে ফাইল জামা অথচ ফিয়েলটা সিঙ্গুলার। কারণ যখন এখান থেকে অলরেডি ফাইলটা বের হয়ে আসছে, তাইলে এখানে আর বারবের সাথে ফাইলটা থাকবে না, তার বারবটা সিঙ্গেলই হয়ে যাবে, ওয়াহিদ হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, আলহামদুলিল্লাহ। পরবর্তীতে আমরা আরো বিস্তারিত জানবো ভার্ব সম্পর্কে। তো ভুল ত্রুটি মানুষের থাকতেই পারে, তদ্রূপ আমারও ভুল হতে পারে। আর আমার যদি কোনো ভুল হয় তাহলে বিজ্ঞ ব্যক্তি বর্গ যারা আছেন ইনশাআল্লাহ অবশ্যই আমার ভুল ত্রুটি আমাকে ধরিয়ে দিবেন, কারণ আমি চাই না যে আমার ভুল থেকে অন্যরাও এটা ভুল শিখুক। তো এই কারণে ভুল অবশ্যই হবে, যেহেতু আমরা ইনসানের ভুল হতেই পারে, হবেই। তো এই কারণে দয়া করে আপনারা ভুলগুলা ধরিয়ে দিবেন। আর পরবর্তী লেসন ইনশাআল্লাহ আমরা আরো বিস্তারিত জানবো ফিয়েল সম্পর্কে। আর যতগুলা এই লেসনে আমরা ফিয়েল যতগুলা কনজুগেশনের সাথে আমরা পড়েছি, অন্তত 2টা করে আপনারা মুখস্থ করবেন। যতগুলো আমরা মুখস্থ করতে পারবো ততই আমাদের জন্য কোরআনে কারিম সহজ হবে। কারণ এই ফিয়েল মাদি যে ভার্বগুলো আছে, ফার্স্ট টেন্স ভার্বগুলো, এগুলা থেকে পরবর্তীতে আমরা এগুলাকে মুদারিয়াতে নিয়ে যাব, মুদারিয়া থেকে এগুলাকে ফিয়েল আমরে নিয়ে যাব, তারপর এগুলাকে মাজহুলে নিয়ে যাব, তারপর এগুলাকে মাজজুম এবং মানসুব করা হবে। তো সবগুলা ফিয়েল মাদি থেকে যাবে। তাই আমাদেরকে এই ফিয়েল মাদি অবশ্যই এটাতে স্ট্রং হতে হবে, নাহলে আমরা পরবর্তীতে যখন এগুলা চেঞ্জেস আসবে বিভিন্ন, তখন আমরা হারিয়ে যাব, হয়তোবা আর বুঝে আসবে না। তাই আমার অনুরোধ যে অন্তত কনজুগেশন যেগুলা, যে 14 যে সিগা, সব সিগা আমরা প্রত্যেকটি ভার্বকে আমরা প্র্যাকটিস করব। তো আজকে এই পর্যন্তই। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদের যত ভুল ত্রুটি আছে সবগুলোকে আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন এবং আমাদের জন্য তার ভাষা শিক্ষা করা সহজ করে দেন। রাব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম বিল খাইর। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।